আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি সকালবেলায় ব্লগিং করা শুরু করে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম যে আমি বেবির জন্য একটি চিতই পিঠার উপরে যেভাবে ডিম দিয়ে বানায় সেভাবে বানিয়েছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাই দা ওয়ে, আজকে কিন্তু আমি আমার ফেভারিট খাবার রান্না করছি, তা হলো লতি। ইয়েস, লতি দিয়ে চিংড়ি দিয়ে কিন্তু আমার খুবই পছন্দ। আর তোমরা গতকালকে ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কালকে আমরা লতি এনেছিলাম এবং কচু পাতা সহ কচুর সব আইটেমই আমার খুবই পছন্দ। তো আজকে দেশি চিংড়ি দিয়ে লতি রান্না করব, কিন্তু জানো একটা ব্যাড নিউজ কি, এই যে দেখতে পাচ্ছ আমি চিংড়িগুলো বাছতেছিলাম, এইটুকু চিংড়ি ভাই 300 টাকা দাম চাইছে। আমি অবাক হয়ে গেলাম, এত দাম মাছের। আর দেশি চিংড়ি বলে হয়তো বা দাম আমাদের থেকে একটু বেশি রেখেছে, তবে মাছগুলো কিন্তু তাজা ছিল। যাই হোক, আজকে আমি লতি দিয়ে চিংড়ি রান্না করব, ডাল চচ্চড়ি করব এবং মোস্ট ডিমান্ডিং আলু ভর্তা করব, কারণ অনেক দিন ধরে আলু ভর্তা খাইতে মন চাইতেছে। তোমাদের ভাইয়াও বলছে আলু ভর্তা তার অনেক খাইতে মন চাইছে। তো আজকে আমরা ঝাল ঝাল করে আলু ভর্তা করব আর চিংড়ি। এই মাঝখানে বাবু একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, সেটাই তোমাদের সাথে বলি। বাবু আমার এইখানে ড্রয়ারগুলো আছে, ড্রয়ার সিস্টেম করা। তো ওই ড্রয়ার খুলে ড্রয়ার অটো লেগে যায়, তো খোলার পরে ও হাতের মতো একটা চিপি খাইছে, ওর হাতের নখটা পুরো লাল হয়ে গেছে, অনেক ব্যথা পাইছে যতটুকু বুঝতে পারলাম। প্রচুর কান্না করতেছিল। এত পোংটামি করে কি দরকার তোর? তুই খাবি দাবি ঘুমাবি খেলবি, পোংটামি কেন করতে যাবি? দেখো এখন আমি ভয়েস ওভার করছি আর ও কি পরিমাণ শব্দ করতেছে। তো যাই হোক, এই এত দুষ্টামির মধ্য দিয়েও সে সারাদিন না হলেও 10 বার ব্যথা পায়। আমি ভয়েস ওভার দিচ্ছি আর তোমার লতিটা রান্না করতেছি। তো লতিটা দেখতে এত ইয়ামি লাগতেছে, মামা মন চাইতেছে এখনই আমি 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি। ট্রুলি আমি ভয়েস ওভার করে এটা তোমাদের জন্য আপলোড করে তারপর গরম গরম 1 প্লেট ভাত নিব, সাথে লতি। দাঁড়াও মুখে পানি চলে আসছে, গিলে নেই। এত মজা লাগবে। আমি জানি না এই লতিতে গলা ধরবে কিনা, কিন্তু আমি আমার আম্মু বলতো যে লতি জাতীয় বা কচু জাতীয় কোনো কিছু রান্না করলে রান্নার সাথে লেবুর রস দিলে নাকি গলা চুলকায় না। তো আমি কিন্তু আজকে সেই টেকনিকটা ফলো করেছি। আমি কিন্তু লতিতে লেবুর রস দিয়েছি। আজকে না, শুধু আমি সবসময় লতি জাতীয় কিছু রান্না করলে, যেহেতু লতি আমার পছন্দ, প্রায়ই খাওয়া হয়, তো লতি জাতীয় কিছু রান্না করলে আমি তোমার লেবুর রসটা দিয়ে থাকি, যাতে করে মজা করে খেতে পারি। ভাই খাওয়ার পরে যদি গলা ধরে তাহলে কেমন লাগে না? যাই হোক, আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো, আর তোমরা তো এমনিতে ছোট ভিডিও দেখতে চাও না। আর দেখো লুকিয়ে কোনো রিয়্যাক্ট করো না, কমেন্ট করো না, কিছুই করো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।